নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। কি ব্যাপার ম্যানেজার বাবু, অনেকদিন কোনো মালপত্র অর্ডার দিচ্ছেন না? ব্যবসার হাল খুব খারাপ। কেন, কাস্টমাররা আসছে না নাকি? এই তো দেখছেন দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন মাছি তাড়াচ্ছি। বুঝতে পারছি দোকানের সেল খুব পড়ে গেছে। শুধু পড়েইনি, পড়ে একেবারে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু একটা কিছু উপায় তো বার করতে হবে। সেই জন্যই তো আমি ঠিক করেছি যে এবার ডিসকাউন্টে সেল দেব। এইটা গুড আইডিয়া, এবার দেখবেন খালি ফায়দাই ফায়দা হবে। কি রে না, আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? কি বলতো? সেল সেল সেল, অন্য দোকান সব হয়ে যাবে ফেল। একদম। আর শোন, সবার আগে আমাদের কিন্তু এই সুযোগটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল পার্কে বসে কুলফি মালাই খেতে খেতে কুইক কুইক মালের লিস্টটা বানিয়ে ফেলবো। ঘাম ঝরিয়ে ঝরিয়ে শরীরটাকে একেবারে চাবুকের মতো ছিপছিপে করে ফেলতে হবে। সামনেই আবার প্রমোশনের ব্যাপার আছে। না না না, কাউকে 1 ইঞ্চি জমিও ছাড়বো না। ওরে বাবা, কি জ্বালা রে! ঘেউ ঘেউ করে আমার কনসেন্ট্রেশনের 12টা বাজানো হচ্ছে। যা যা, পালা পালা এখান থেকে, পালা। আমি জিন্সের প্যান্ট, টি শার্ট আর স্পোর্টস শু কিনবো। আর তুই? আমার না ওই পাঞ্জাবি আর পায়জামা পরার হেভি শখ। এই আমাকে কেমন দেখতে লাগবে বলতো? তার থেকে তুই বরং একটা শেরওয়ানি কিনিস। হ্যাঁ রে বল্টু, ওই ডিপার্টমেন্টাল স্টোরে সস্তায় খাবার জিনিস পাওয়া যাবে না? জামা কাপড় এটা সেটা ছেড়ে খাবার দাবার? হ্যাঁ রে, এই যেমন ধর পিৎজা, বার্গার, স্যান্ডউইচ। না মানে সেল মানে তো সবকিছুরই সেল হওয়া উচিত, তাই না বল? ওই যেমন বলে সমস্ত কেনাকাটার উপর 50% ছাড়। যদি সত্যি সত্যি ওরকম ছাড় দেয় না, তাহলে দেখবি ডিপার্টমেন্টাল স্টোরে ভিড় একেবারে উপচে পড়বে। আমার কানকে ফাঁকি দিবি? ভিড় উপচে পড়ার আগেই আমি ওখানে ঝাঁপিয়ে পড়বো। বেচে বেচে ভালো মালগুলো সবার আগে আমি তো বগল দাবা করব। এবারে পুজোর কেনাকাটা না বেশ আগে থেকেই শুরু করে দেব। ও মা, তাই নাকি? কিন্তু কোথা থেকে কিনবে দিদি? আমাদের এখানে দোকানে যা দাম, মনে হচ্ছে বাইরে কোথাও যেতে হবে। কোথায় যাবে গো মা? উইকেন্ড ট্যুরে? দীঘা, মন্দারমণি? ও, ছেলের ফুর্তি যেন আর ধরে না, খালি টো করে ঘুরতে পারলেই হলো। আরে হাদারাম, তোর মা শপিং করতে বাইরে কোথাও যাবে, আর তার সঙ্গে আমিও যাব। তোমরা যাবে যাও, আমি আর বল্টু কোথায় যাব সেটা ঠিক করে ফেলেছি। আমরা যা কেনার ওখান থেকেই কিনবো। ডিপার্টমেন্টাল স্টোরে সেল দেবে, আগাম খবর আছে, একেবারে জলের দরে ফলের রস। ও মা, টাকা দাও না, ছেলে আমরা ওখান থেকেই কিছু কিনবো। তোমার জন্যও কিনবো, তবে তবে টাকা চাই। ফেলো করি মাকড় তেল, আমি কি তোমার পর? নিজের ছেলে তো। মা, কিনলে তো আমরাই কিনে আনবো, তোদের হাতে টাকা দিতে যাব কোন দুঃখে? না না নাট বল্টু, কেনার জন্য তোদের কোনো প্রয়োজন নেই। জব বাবা, এটা কেমন হলো? একবারে মুখের উপর গেট আউট করে দিল। কিচ্ছু ভাবিস না ব্রাদার,
আমরা যেমন করে হোক ঠিক ওখান থেকেই কিছু না কিছু কিনবই। আরে মনে ছিল না পকেট মানিগুলো জমানো আছে না? ঠিক বলেছিস। আর কিছু টাকা জোগাড় করে আমরা ঠিক সেলের সময় ওখানে যাব। মোক্ষম সময়ে সেলটা দিচ্ছে বটে। আমার লিস্ট একেবারে রেডি। ঠিক যখন আমি ভালো ভালো কিছু কিনবো বলে ভেতরে ভেতরে তৈরি হতা হ্যায়, ঠিক তখনই ভগবান একেবারে ছপ্পর ফাড় কে দেতা হ্যায়। স্যার, ও স্যার, ওহ, তুই আবার এখন क्या बोलता है? এই যে গরম গরম চায়। এটা চায়? হ্যাঁ, এটা খায় না মাথায় দেয়? ছি 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 ছি, মুখটা একেবারে তেতো করে দিল। হতচ্ছাড়া, হার গিলে হংস চঞ্চু হাঁড়ি চাচা। মামা হায়রাম, এই সব আবার কি আছে? লাগতা হ্যায় বড় বাবু খেপে গেছে। ভাগ ওই হাসে। যা যা যা। ওহ, কত ভেবে ভেবে লিস্টটা বানালাম, যা পড়ে এটারও তো দফা রফা হয়ে গেল। তবে লিস্ট গেছে যাক, আমার মেমোরির হার্ড ডিস্কে সব একেবারে স্টোর করা আছে। ছেলে ভালো ভালো জিনিস কিনে পুলিশের বড় কর্তাকে গিফট দেব। ওহ, এবার আবার প্রমোশন কে আটকায় দেখি। রাতের দিকে রাস্তার লোকজন কম আছে, এই তালে পট পট করে পোস্টারগুলো মেরে দিই। কাল সকালে পোস্টার পড়েই লোকজন আমাদের ডিপার্টমেন্টাল স্টোরে একেবারে হুড়মুড় করে ভিড় করবে। আরে ব্যাপার কি? রাত দুপুরে ওটা আবার কি করছে? সেল সেল, এমন মৌকা কি কেউ ছাড়ে? লোকে জানলে একেবারে ছেঁড়াছেঁড়ি পড়ে যাবে। ছিঁড়বো তো আমি, এক্ষুনি ছিঁড়ে খুঁড়ে পোস্টারের পাট আমি গুটিয়ে দিচ্ছি। পোস্টারের কেতা 16 আনা। পোস্টার দেখেই যা করার আমি মনে মনে ঠিক করে নিয়েছি। সেলের সব জিনিস আমি কম দামে 1 লাখ কিনে নিয়ে পরে একেবারে ফিক্স প্রাইসে, মানে এমআরপিতে ছেড়ে দেব। সেলের খেল খতম। এবার যা বুদ্ধি খাটিয়েছি তাতে খাটবো কম, খাবো বেশি। এবার চুরি না করেও বহুত কামাই হবে। সেল শুরু হবে কাল, আর তখনই দেখবে কাকাতুয়া কাকামাল। ধুর ধুর, কয়েকদিন ধরেই হাতে কোনো কাজ নেই, তাই শুধু ফ্যা ফ্যা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তবে কোনো একটা যদি সুযোগ পাই তাহলে দেখিয়ে দেবো এই রতন চচ্চড়ি কি জিনিস। আরে এই সব আবার কি পড়ে আছে? ব্যাপারটা কি? ডিপার্টমেন্টাল স্টোরে সেল, কিন্তু এমন সুখবর রাস্তায় গড়াগড়ি খাচ্ছে কেন? না 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 না, কেসটাকে নিয়ে একটুখানি যে চিন্তা ভাবনা করতে হচ্ছে। আরে বাস, বুঝে গেছি, যাতে অন্য কারো চোখে পোস্টার না পড়ে সেই জন্য কেউ এটা ইচ্ছে করে করেছে। হা হা, কিন্তু এই শর্মা যখন খবরটা জেনে গেছে তখন আর অন্য কেউ না জানলেও চলবে। কাল সেলের খেল দেখতে সবার আগে আমি হাজির হয়ে যাব। খবরটা তাহলে সত্যি? দেখো, ডিপার্টমেন্টাল স্টোরের চারদিকে শুধু সেল আর সেল। শোন ভ্যাবলাই, এই শর্মা কখনো কাঁচা কাজ করে না। তাহলে আর দেরি করছো কেন? চলো কাজ শুরু করো। ঠিক বলেছিস, শুভস্য শীঘ্রম। ওই দেখো রেঞ্জদা, কত স্মাইলি। ও, ঢুকতে না ঢুকতেই স্মাইলি। তবে শেষ হাসিটাও আমি হাসবো। চল তাহলে হাসতে হাসতেই শুরু করি। এখানে আবার কি স্টিকার আটকানো আছে? কই দেখি দেখি, কি লেখা আছে দেখি।
এই তো ডিসকাউন্টের ছোঁড়াছুড়ি। সে আবার কি? আরে গর্ধব, এইটাও বুঝলি না? এই স্মাইলি গুলো নিয়ে মনের আনন্দে ছোঁড়াছুড়ি করা যাবে, কেউ কিচ্ছু বলবে না। ভালো মজা তো। তবে মজা বই কি, এই দেখ আমার হাতে টিপ। তাহলে এবার আমারটাও সামলাও। না ঢুকতে না ঢুকতেই হামলা হচ্ছে। ইট মারলে পাটকেলটাও খেতে হবে। চল চল বল্টু, আমরাও শুরু করি। দেখ এবার কার হাতে কত টিপ। हम भी किसी से कम नहीं। আরে বাস, পিটলে দুটো এখানেও হাজির। আচ্ছা এই নে সামলা আমাদের হামলা। একদম একদম টিপ করে মারো রেঞ্জটা। মেরেছি মেরেছি। দূর ফসকে গেল। এ মা মারতে পারে না তুও। এই থাম থাম, এখানে সব কি হচ্ছে? বল ছুঁড়ে ছুঁড়ে স্টোরের একেবারে 12টা বাজিয়ে দিল। এখানে বল্টু কেস তো জন্ডিস মনে হচ্ছে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। একটাকেও পালাতে দেবো না। হ্যাঁ এই নাটার বল্টুকে একদম ছাড়বেন না, এরাই না যত নষ্টের গোড়া। হ্যাঁ তাই নাকি? তবে রে ধর ধর দুটোকে। ওরাই সকাল সকাল ঢুকে সব লন্ডভন্ড করে দেবার প্ল্যান এঁটেছিল। আমরা ভাগ্যিস ঠিক সময় এসে গেছিলাম, তাই বেশি বাড়াবাড়ি করতে পারিনি। ও ভ্যাবলাইটা দেখছি আমার সঙ্গে থেকে থেকে বেশ ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে। আরে বাস, যত দোষ নন্দ ঘোষ, হ্যাঁ আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে রে। ওরা মিথ্যে কথা বলছে, আমরা পরে এসেছি, ওরা আগে এসেছে। দোষ করে আবার বড় বড় কথা বলছিস। দোষ করেছে কিনা সেটা আপনাদের সিসিটিভিতেই ধরা পড়েছে। হ্যাঁ যান আগে ওই ফুটেজটা দেখুন, তারপর আমাদের ধরবেন। ওরে বাবা, ছোঁড়া দুটো তো বেশ ঘোরেল। হ্যাঁ যা যা, ওই সকাল সকাল ওই ঝামেলা না করে দোকান খালি কর। বেরো বেরো এখান থেকে। এটা কিন্তু আপনারা ঠিক করলেন না। হ্যাঁ আমরা আবার ফিরে আসবো। স্টোরে ঢুকে শপিং করা আমাদের জন্মগত অধিকার। এই অধিকার আমরা ছাড়ছি না ছাড়বো না। এই স্টোর মালিককে চিনে নেই, এই মাটিতে কবর দিন। ছেলে তো নয়, যেন সব কালি পটকা। বেশ অনেক রকম মালপত্রই আছে দেখছি। এর মধ্যে থেকেই বেছে বেছে আমার যেগুলো কেনার ইচ্ছে সেগুলো কিনে ফেলবো। ও বড়বাবু, আপনি নিজে এসেছেন? এই যে ম্যানেজার বাবু, আমি শুধু দেখতে আসিনি, কিন্তু কিনতেও এসেছি। হ্যাঁ কিনুন কিনুন, যেটা ইচ্ছে সেটাই কিনুন। হ্যাঁ, এখন দোকানটাও বেশ ফাঁকা ফাঁকা আছে। এখনই টপাটপ মালগুলো বেছে ফেলি, কি বলেন? এতে আর বাছাবাছির কি আছে? আরে আছে। এগুলো সব আসল না নকল সেটাও একটু যাচাই করে নিতে হবে। তবে আমাকে যদি ঠকিয়েছো, তবে ওই ক্রেতা সুরক্ষার 155 নম্বর ধারায় সোজা একেবারে চালান করে দেব। না এই তো আমি নিজে আপনার সঙ্গে সঙ্গে থাকবো। আপনি একেবারে বেছে বেছে জিনিস কিনুন। চলে আয় নাট, বড়বাবু এখন ম্যানেজারের সঙ্গে কথা বলতে ব্যস্ত। এই তো ঢুকে গেছি, ছুঁচ হয়ে ঢুকেছি। এবার রেঞ্জদের একেবারে ফাল করে বেরোবো। ঠিক বলেছিস, ওই রেঞ্জ ব্যাটাকে ভালো করে টাইট দিয়ে তবে এখান থেকে বেরোবো। এই তো খেলনা বন্দুক আর জল ভরা গুলি রেডি আছে। তৈরি থাক, ওই দিয়ে রেঞ্জকে কাবু করব। কিন্তু তার আগে ব্যাটা এখন কোথায় খাপটি মেরে আছে সেটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ খোঁজ না, খুঁজলে ঠিকই পাওয়া যাবে। ব্যাটা তো আর কর্পূর নয় যে ফুস করে উবে যাবে। খোঁজ
তুই এখানে দাঁড়া, বুঝলি? আমার মাথায় একটা গ্রেট আইডিয়া এসেছে। মনে হচ্ছে রেঞ্জকে এক্ষুনি ধরে ফেলবো। এই তো ম্যানেজারের ঘর। ম্যানেজার ফিরে আসার আগে এই ঘরে ঢুকে আমি সব ম্যানেজ করে নেব। এই তো সিসিটিভির ছবি দেখে রেঞ্জ কোথায় লুকিয়ে আছে ঠিক খুঁজে বার করব। ওহ, নাটটা যে কি করছে কে জানে। এদিকে তো এক্ষুনি দোকানে ভিড় হয়ে যাবে। এই তো এই তো মক্কেলকে দেখতে পেয়েছি। বল্টু বল্টু, ডান দিকে 3টে রো পার হয়ে বাঁ দিকে টার্ন নে। পাখি এখনো ওড়েনি। ওভার। টার্গেট সামনেই আছে, হিট কর। আমি মনিটরে নজর রাখছি। বাছাধনকে বাগে পেয়েছি। ওরে বাবা, বন্দুক! রেঞ্জরা বাঁচা! ওরে বাবা রে, মেরে দিল রে! ওরে বাবা, কাটি দিল! ওরে বাবা, ওরে বাঁচা রে, বাঁচা রে, বাঁচা রে! আরে সেই বিটলে ছোঁড়া দুটোর একটা আবার এসেছে। আরে স্টোরের মধ্যে কারা যেন ঢুকে পড়েছে। অ্যান্টি সোশ্যাল আতঙ্কবাদী আমি থাকতে স্টোরের মধ্যে ঢুকে মাস্তানি ছাড়বো না, কাউকে ছাড়বো না। গন্ডগোলে সবাই ব্যস্ত। এই ফাঁকে বিনা পয়সায় জিনিস হাতাতে হবে। তোরা যে যাই বলিস ভাই, আমার সোনার গয়না চাই। ওই তো পেয়ে গেছি। কপালটাও মনে হচ্ছে বেশ চকচক চকচক করছে। কাউন্টারটাও ফাঁকা। একেই বলে কপাল। চোখের পাতা পড়ার আগেই মাল সব হাফিস করে দেব। সর্বনাশ! এই সুযোগে কাকাতুয়া এসে তো বেশ হাতের কাজ করে নিচ্ছে। কিন্তু কাকা, আমি থাকতে তুমি টাটা করে চলে যাবে? কবি নেই। আমি এক্ষুনি বড়বাবুকে গিয়ে খবরটা রিলে করে আসি। মাল সমেত মক্কেলকে ধরে বড়বাবুর সামনে একেবারে ঝাল মিটিয়ে নেব। আই পালাবি কোথায়? আমি কিন্তু তোদের চিনে ফেলেছি। সবকে তোদের ছাল আমি খুলে নেব। ওদের ছেড়ে আসল কালপ্রিটকে ধরুন। এই তো একটাকে পেয়েছি। আমার ভয়ে সুর করে নিজেই চলে এসেছে। আরে কি মুশকিল! ওদিকে যে কাকাতুয়া এতক্ষণে হুশ হয়ে গেল। আমি হলাম গোপী দারোগা। আমাকে গল্প শুনিয়ে কেটে পড়া খবরদার, খবরদার। আর যদি বেচার দেখি না, তাহলে মেরে একেবারে টাঙিয়ে দেব। ওরে বাবা, হাঁপিয়ে গেলাম। ধরেছি এই তো। আর একটাকেও ধরেছি। ঘেঁচু ধরেছেন? আমার কথা বিশ্বাস না করলে পরে কিন্তু কপাল চাপড়াতে হবে। হ্যাঁ। ওরে বাবা, এ তো দেখছি আমাকেই ওয়ার্নিং দিচ্ছে। না না না, আমি কোনো কথা শুনবো না। এর জন্য মানুষের ভালো করতে নেই, পুলিশের তো নই। স্টোরের মধ্যে ঝামেলা পাকিয়ে মানুষের ভালো করা আমি বার করছি। আমরাও আরো দুটোকে ধরেছি। এবার সব কটাকে একসাথেই ঘানি টানাবো। মালপত্র হাতানো কমপ্লিট। এই তালে শুরুত করে এদিক দিয়ে ফুরুত হয়ে যেতে হবে। বাবা, আমার নামও কাকাতুয়া। ওদের চোখে ধুলো দেওয়া আমার বাঁ হাতের খেল।
হাঁটি হাঁটি পাপা কাকাতুয়া যায় দেখে যা। ওরে বাবারে বাবারে বাবারে, কি দস্যি ছেলে, একেবারে কামড়ে দিল। ওহ, জলাতঙ্ক, না 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 না, মানুষ আতঙ্ক হয়ে যাবে। ওরে বাবারে 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 বাবারে। ছুটছিস কেন? ওদিকে ওদিকে কাকাতুয়া ডাকাতি করছে। ওরে বাবা, এ কি হলো? একেবারে যে সব ঝাপসা হয়ে গেল। ওরে বাবা, এবার আমার পালা। ওরে বাবারে, কে আবার ল্যাং মেরে আমার ঠ্যাং খুলে নিল। ওরে বাবারে, কি সর্বনাশ! আমার দোকান থেকে সব লুট করে চম্পট দিচ্ছিল। আরে 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 আরে, তাই তো তাই তো, দ্য গ্রেট কালপ্রিট কাকাতুয়া। নিন, এবার খপ করে ধরে বেটাকে ঝপ করে হাজতে পুরুন। এরপর যদি পাখি উড়ে যায় তাহলে কিন্তু আমরা দায়ী থাকবো না। হ্যাঁ, ভেবেছিল সোনা নিয়ে কায়দা করে সরে পড়বে না, এখন সোনা ছেড়ে জেলের দিন গোনা শুরু করো। কপালে না থাকলে ঘি, ঠক ঠকালে হবে কি? আজ সত্যি নাট আর বল্টু আমাদের স্টোরকে বিশাল ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। ওদের সাহসিকতার জন্যই কাকাতুয়ার মতো দাগি আসামি ধরা পড়েছে। তাই আমরা আমাদের ডিপার্টমেন্টাল স্টোরের পক্ষ থেকে নাট আর বল্টুকে বিশেষ সম্বর্ধনা দেব। কি ব্যাপার বলতো বল্টু, একেবারে গরম গরম সম্বর্ধনা। দেখিসনি কাউন্টারে কি লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আজ নগদ কাল ধার। সেই জন্যই তো নগদ নগদ সব মিটিয়ে দিচ্ছে। এই কিছু গিফট হ্যাম্পার তোমাদের জন্য। থ্যাংক ইউ স্যার। সব ভালো যার, শেষ ভালো তার। তাই শেষটাকে ভালো করার জন্য আমি এই না মানে ওই কাকাতুয়াকে খাঁচায় ভরতে চললাম। কিন্তু সব ভালো আর কোথায় হলো স্যার? কেন কেন, ডাল মে কি কুছ কালা হুয়া হ্যায়? সবার সবকিছু ব্যবস্থা হলো, কিন্তু ওদের দুজনের তো কিছু হলো না। দেখুন না, বেচারারা কেমন মুখ চুন করে দাঁড়িয়ে আছে। আরে তালে গোলে তো ওই হতচ্ছাড়া দুটোকেই তো সাইজ করা হয়নি। না না না, তোরা আর সময় নষ্ট না করে এক্ষুনি এই পুরো স্টোরটা পরিষ্কার করতে শুরু কর। পুরোটা? হ্যাঁ হ্যাঁ, পুরোটা। স্টোর নোংরা করার জন্যে এটাই তোদের শাস্তি। তাহলে আর দেরি করবেন না, সেলের কেনাকাটা করতে জলদি চলে আসুন। আর এখানে একটার সঙ্গে আরেকটা ফ্রি, একদম বিনামূল্যে।